السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ইসলামিক ক্যাম্পাস টিভি ইটালি থেকে সম্প্রচারিত আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। মোহতারাম রেজাউল করিম বুরহানি আজকের সম্মানিত অতিথি। মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের নেট ফ্রিকোয়েন্সি দুর্বলতাজনিত কারণে আমরা কিছু সময় কয়েক সেকেন্ড বোধহয় আমাকে মিস করেছেন। আমরা কথা বলবো সমসাময়িক বাংলাদেশ নিয়ে। সমসাময়িক শব্দের অর্থ হচ্ছে আজকের এই মুহূর্তের এই সময়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষেরা কেমন আছে। আসলে এমন একটি বিষয়ের উপর সারাটা বছর আলোচনা করা প্রয়োজন। একটা সাবজেক্ট আমাদের আলোচনার বিষয় সারাটি বছর যদি থাকে যে সমসাময়িক বাংলাদেশ, আমার মনে হয় সেটাও অত্যন্ত গুরুত্বের সাথে গুরুত্ব বহন করবে। আমাদের অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আমরা কথাগুলো সেই সমস্যাগুলোর সমাধান করতে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম যারা বাংলা ভাষাভাষী তারা আমাদেরকে সঙ্গ দিয়ে থাকেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা কোরআনের বিখ্যাত দায়ী তাদেরকে নিয়েও আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে আরো কিছু অতিথিবৃন্দ উপস্থিত থাকবার কথা রয়েছে। ডক্টর মোজাম্মেল হক হাফিজাহুল্লাহ লন্ডন থেকে, মোহতারাম কারি আহমদ হাসান হাফিজাহুল্লাহ লন্ডন থেকে, বাংলাদেশ থেকে আমাদের সাথে আজকে সংযুক্ত হওয়ার কথা রয়েছে ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাহুল্লাহ, ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ। আমরা যদি অনেক সময় এমন হয় যে বাংলাদেশ থেকে আমাদেরকে তারা পেয়ে ওঠেন না অথবা আমরা এখান থেকে তাদেরকে পেয়ে উঠি না, সেক্ষেত্রেও আমি বারাকা হিসেবে মনে করব যে আমাদের আজকের যিনি আলোচক এই মুহূর্তে অডিয়েন্সকে ধন্য করেছেন, মোহতরম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব। আপনারা জানেন আমরা তার সাথে আলোচনা করে আলোচনা শুনে আমরা ধন্য হই। সারাটি বছর জুড়ে তার প্রবল ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে এই সময়টুকু দেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহতরমের কাছে। মহতরম, আপনি কেমন আছেন? সাউন্ড ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ খায়ের। মহতরম, সমসাময়িক বাংলাদেশ নিয়ে একটু কথা বলবো যে আসলে অনেক উত্থান পতন, অনেক রকমের অনেক কিছু আমরা প্রবাস থেকে শুনতে পাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আজকের বাংলাদেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের পরিস্থিতি, দেশের উন্নয়নের যে বাধাগুলো ছিল, অন্তত কিছু বাধা মোটা দাগে আমাদের চোখে ধরা পড়ে। যেমন টাকা পাচার, যেটা অর্থ পাচারের যে ব্যাপারটা, এটা আমার মনে হয় পুরোপুরি এই মুহূর্তে বন্ধ আছে বলে আমরা মনে করতে চাই। এবং ঘোষ দুর্নীতির যে ব্যাপার এবং বিচার ব্যবস্থার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন থেকে যায়। আমার সাথে অনেক দর্শক শ্রোতা হয়তো একমত হবেন অথবা হবেন না। ইন এভারেজ আপনি বাংলাদেশের এখনকার অবস্থাটা কেমন দেখছেন? এবং হঠাৎ করে পরিবর্তন কোনো কিছু হয় না, এটা আমরা জানি। বিগত প্রোগ্রামে আপনি বলেছিলেন
তারপরে আমরা আশাবাদী। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে অনেকভাবে বলেছেন কোরআনে। তারপরেও আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করতে বলেছেন, এবং ভালো চিন্তা করতে বলেছেন, শুভ চিন্তা করতে বলেছেন। আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের কোনো আশার বাণী শোনাবেন কিনা? আর কোনো অশনি সংকেত যদি থাকে, সেটাও আমি মনে করি যে প্রস্তুতির জন্য দেশবাসীকে অবগত করানো এটা অনেক বড় দিনের একটা অংশ বলে আমি মনে করি। হব্বুল ওয়াতানের একটা বড় অংশ বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আকরামিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আম্মা বাদ। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে ইসলামী ক্যাম্পাস টিভি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী ক্যাম্পাস টিভির সম্মানিত ধারক বাহক আবুল আলাউদ্দিন ভাই এবং আমাদের শেখ কারি আমিনুল ইসলাম ভাই, সম্মানিত উপস্থাপক, আজকের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বশির আহমদ হাফিজাহুল্লাহ, সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক শ্রোতা, যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা ইতিপূর্বে কথা বলেছি এবং আজকেও কথা বলার জন্য বলা হয়েছে, দেশের প্রতি এবং রাষ্ট্রের প্রতি ভালোবাসা ইমানের একটি অংশ এবং এই ইমানের একটি বড় অংশ পাঠ। সেক্ষেত্রে আমরা যারা দুই শ্রেণীর লোক আছে, আমি আমার দেশকে, রাষ্ট্রকে, মাতৃভূমিকে ভালোবাসি, দেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি। আমি মুক্তিকামী একজন মুসলিম এবং একজন মুক্তিযোদ্ধা। এইভাবে কিছু লোক আছেন, কিছু মানুষ আছেন, নিজেদের ফেসবুক বিক্রি করেন কিংবা সময় সুযোগ সন্ধানী মানুষ যারা সুযোগ ভোগ করেন। কিছু মানুষ এমনও রয়েছেন যারা একমাত্র ইমানের কারণেই তার দেশকে ভালোবাসেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় মাতৃভূমিকে ভালোবেসেছেন এবং মাতৃভূমির জন্য ক্রন্দন করেছেন। মদিনায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরেছে এবং কুরআনুল কারীম আমাদেরকে হুব্বুল ওয়াতানের প্রতি, দেশের রাষ্ট্রের প্রতি ভালোবাসার প্রতি, রাষ্ট্রের আইনের প্রতি আনুগত্যতার প্রতি অনুদ্বুদ্ধ করেনি, অনুৎসাহিত করেনি, বরং উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ যে সময় কাটছে, যে সময় কাটাচ্ছে, এমন একটি সময় আমরা লাইভ অনুষ্ঠান করছি যে সময় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের দেশগুলোর উলামায়ে কেরামগণ কথা বলছেন এবং সেখানে লক্ষাধিক লোক জমায়েত হয়েছেন। তো আমরা যে বিষয়টি খুব ফলো করছি, উলামায়ে কেরামের লিডারশিপে যারা রয়েছেন, এই মুহূর্তেই বড় মাহফিলগুলো আয়োজন থেকে বিরত থাকাটা কল্যাণকর হবে এবং এই মুহূর্তেই অমুকে নাস্তিক, অমুকে মোরতাদ, অমুকে কাফের, এই কথাগুলো বলা থেকে বিরত থাকলে কল্যাণ হবে। এবং এই মুহূর্তে ওলামায়ে কেরামের ঘন ঘন সমাবেশ করা, সমাবেশ ডাকা, বরং এর চাইতে আমরা যেটা নিয়ে লড়তে চাই সেটা হলো সামনে অবশ্যই ইলেকশন হবে, ভোট হবে। ওলামায়ে কেরামগণ এলাকামুখী হওয়া ভালো। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, সম্মানিত চরমনাই পীর সাহেব হুজুর যদি ওনার এলাকার প্রতিটি জনগণের সুখ দুঃখ বুঝে, দরদ বুঝে তিনি সেখানে ক্যাম্পেইন করেন অথবা সেখানে অবস্থান করেন এবং প্রতিটি স্পটের চেয়ারম্যান কে হতে পারে, মেম্বার কে হতে পারে, প্রত্যেক ঘরানার আলেমগণের নির্দিষ্ট একটা স্পট আছে। এটা নিয়ে ওলামায়ে কেরামগণ একটি শুরা মিটিং হওয়া দরকার এবং যে মিটিং গুলো সব মিডিয়া না আসা উচিত। ঘরোয়া অনেক মিটিং হয় দলীয়, যেগুলো মিডিয়ায় আসে না, কিন্তু ওলামায়ে কেরাম ছোট্ট একটা শোরুম উদ্বোধন করলে এটা লাইভ অনুষ্ঠানে দেন, এটা লাইভে দিয়ে দেন যে উনি এখন হযরত শাহনামা গার্মেন্টস উদ্বোধন করতেছেন। এই বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, হিকমত অবলম্বন করা উচিত। এই মুহূর্তে যদি আমরা আমাদের প্রত্যেকটি মাহফিল, প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি আকিকা, প্রতিটি দাওয়াত, উদ্বোধন লাইভে দেওয়া শুরু করি, তাহলে পার্সোনালিটি বলে আর কিছু থাকবে না। আর আরেকটা বিষয় হলো, পার্সোনালিটি যদি মিস হয় তাহলে একটা সময় আমি হুমকির মুখে পড়বো। দ্বিতীয়ত হচ্ছে ওলামায়ে কেরাম এটা মনে করার কোনো সুযোগ নেই, সেটা মাজলিসুল মুফাসসিরিন হতে পারে, জাতীয় মুফাসসির পরিষদ হতে পারে, কওমি ওলামায়ে কেরামদের বড় একটা চ্যানেল রয়েছে তাফসীর জগতের, তারা হতে পারেন, যে কোনো কেউ হতে পারে।
প্রতিটি ওলামায়ে কেরামকে নজরবন্দি রাখা হয়েছে। সেটা কে রেখেছে সেটা বলা পরের বিষয়, কিন্তু প্রত্যেকজন আলেম এবং প্রত্যেকজন দাঈ ইলাল্লাহ যারা একবারে ন্যায়ানুগ কথাবার্তা বলেন, এমনও হতে পারে যে আবারও মাইর খাওয়ার সময় চলে আসছে, আবারও নিজ ঘরে নিজের জিম্মি অবস্থা হতে পারে। এই সবগুলো বিষয়কে ওভারকাম করে আপনাকে নির্দিষ্ট সময়ে ছোট্ট জিহাদের ময়দান থেকে বড় জিহাদের ময়দান, ভোটের লড়াইয়ের ময়দানে আপনাকে বিজিত বেশে বাসায় ফিরতে হবে এবং সংসদে গিয়ে আপনাকে আল্লাহর কোরআনের বাণী লাউড স্পিকারে বলতে হবে। সেই এনার্জির জন্য, সেই সময়ের অর্থের জন্য, সেই সময় বেঁচে থাকার জন্য এখন থেকে যা যা করা প্রয়োজন, সেটা ঘরোয়াভাবে হোক, সেটা মিটিং করে হোক, পরামর্শের মাধ্যমে হোক, গোপন বৈঠকের মাধ্যমে হোক, আমার মনে হয় করাটা উচিত এবং ভালো। আমরা যদি এভাবে সোহরাওয়ার্দী ময়দানে একটি মাহফিল করলাম, প্যারেড ময়দানে করলাম, প্রত্যেক বিভাগে বিভাগে করলাম, এই মাহফিলগুলোর মাধ্যমে আমার মনে হয় যেন বড় রকমের কোনো কল্যাণ বয়ে আনবে, ভোট বেড়ে যাবে এমনটি নয়। গতানুগতিক ভাবে ওলামায়ে কেরাম মাহফিল করেন, চিৎকার করেন, লোকজন স্লোগান দেন, এটা লোকজন ভালো জানে, কিন্তু এর একটি মাহফিলে কয় পার্সেন্ট ভোট বেড়েছে এইটা আমার মনে হয় খুব গণনা করা দরকার। আর সবাই একটা কথা বলেন, গত 16 বছর নির্যাতিত ছিলাম, গত 16 বছর কথা বলতে পারি নাই, আমরা একবারে এক কোণ ঠাসা ছিলাম, এখন স্বাধীন হয়েছি দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে, এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পরে এখন আমরা বুক মেলে কথা বলবো, এখন হবে কোরআনের রাজ কায়েম হবে। এইগুলো মাঠে চিৎকার করে ব ব করে বলার চাইতে আমার মনে হয়, আমি একটু কঠিন ভাষা বলেছি, আমার মনে হয় ময়দানে কিভাবে আপনি চেয়ারম্যান হবেন, ময়দানে কিভাবে আপনি সংসদ সদস্য হবেন, এই কাজগুলো বেশি বেশি করা দরকার। সমস্ত আপনার বিজিবির কার্ডগুলো, বয়স্ক ভাতার কার্ডগুলো, বিধবা ভাতার কার্ডগুলো এবং মৎস্যদেরকে যে কার্ড দেওয়া হয়, চাল দেওয়া হয়, সহযোগিতা করা হয়, এক একটা উপজেলায় যারা নদীমাতৃক তারা পান 13 বার, 12 মাসে 13বার চাল দেওয়া হয় সরকারিভাবে। আর অন্যান্য নদীমাতৃক ছাড়া 12 মাসে 12টা অনুদান আসে সরকারি ভাবে। এই কার্ডগুলো সব বিএনপি মন্ত্রীর লোকেরা ছিনিয়ে নিল। আপনি হুজুর মসজিদে শুক্রবারে শুধু হুঙ্কারই দেন, এদেশ হবে সামনে ইসলামের দেশ, কোরআনের দেশ, আপনি শুধু তাফসির করে হুঙ্কার দেন। আমার মনে হয় না, সেখানে গিয়ে সমীচীন জবাব দেওয়া দরকার, কথা বলা দরকার। সচিবকে বলবেন, ভাই আপনি কোন দলকে পুরোপুরি হাতে দেওয়ার কোনো সুযোগ নেই, চেয়ারম্যান নেই, অসুবিধা নেই, কিন্তু যারা হক তাদেরকে দেন, না হয় ইউনোকে ইনফর্ম করেন, না হয় ডিসি কে করেন, যে সে যদি সত্যিকারের প্রাপ্য ব্যক্তি হয়, যদি সে আওয়ামী লীগ করে তাহলে তাকে দিতে হবে, যদি সে বিএনপির কেউ হয় তাকে দিতে হবে, জামাতের কেউ হয় তাকে দিতে হবে, খেলাফতের কেউ হয় তাকে দিতে হবে, দিনমজুর কেউ হয় তাকে দিতে হবে। একেবারে কেউ না, কোনো দল করে না, কিন্তু বামপন্থী, অথচ বামপন্থী হওয়া সত্ত্বেও লোকটি গরিব, তিনি বিধবার ভাতা পেতে পারেন, অবশ্যই তাকেও দিতে হবে। হিন্দু প্রাপ্ত হলে তাকেও দিতে হবে। কিন্তু এক চাটিয়ে আপনি পকেটে করে 600 লোকের নাম আপনি নিয়ে গেলেন নিজ দায়িত্বে, একটা দলের লিডার হিসেবে এতদিন পর্যন্ত আপনার কোনো খোঁজ খবর ছিল না। আপনার নেওয়াটা যেমন বেআইনি, ব্যাক কলের কাজ, ঠিক তেমনি ভাবে ওই এলাকার যারা জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন ওলামায়ে কেরাম, তারাও চুপ থাকাটাও এক প্রকার বেকুবি হয়েছে এবং আহ একটা অন্যায়কে সমর্থন দিয়েছে। আমার মনে হয় এসব চিৎকার করার চাইতে এ সময় খুব সুচারুরূপে একেবারে পরিকল্পিতভাবে ওলামায়ে কেরামকে চলা উচিত। আমি দেখলাম জামাত ইসলাম, আজকে দেখলাম বিএনপি পন্থীরা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বের হয়েছে, তারা সবাই খুশি খুশি ভাব, সব ঠিক আছে, 2 বছর পর ভোট অনুষ্ঠিত হবে, কিন্তু সকল চোরকে জেলবন্দি করা যাবে না, এটা মনে রাখবেন আপনারা। সচিবালয়ে চলছে, একজন সচিবকে মানে জোর করে এটা পাঠানো যায় না, তাহলে কি করেছে, ভোলার ডিসি কে বরগুনা ট্রান্সফার করেছে, বরগুনা ডিসি কে সাতক্ষীরায় দেওয়া হয়েছে। ওনার যে চরিত্র ছিল এটা ঠিকই আছে, ওনার যে আওয়ামী পন্থী ভালোবাসা ছিল এটা ঠিকই আছে, কিন্তু ওনাকে জায়গা চেঞ্জ করার কারণে নতুন জায়গায় গিয়ে উনি বুঝতে বুঝাতে, দিতে নিতে, লেনদেন করতে একটু সময় ক্ষেপণ হবে, কিন্তু ওনার ব্লাড চেঞ্জ হয় না, ওনার রক্তের গ্রুপ কিন্তু বি পজিটিভ। এ বিষয়গুলো আমাদের খুব মনে রাখতে হবে। এবং চারিত্রিক ভাবে যারা ইতিমধ্যে আমাদের প্রশাসনে জয়েন করেছেন, তার মানে পুলিশ ভাইয়েরা, তারাও চারিত্রিক ভাবে একটা নেশার মধ্যে, পেশার মধ্যে ছিলেন, সেটা হলো ঘুষ বাণিজ্য। এখন তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে আপনি গোসল করে দিলেও শতকরা 90% যে বাণিজ্যের সাথে জড়িত ছিলেন
তারা হয়তো অক্সিজেন পাবে না। সেই জায়গাটিকে আপনি কনফার্ম করবেন কি দিয়ে? তবলিগে চিল্লা পাঠাবেন না পীর সাহেব হুজুরের মুরিদ বানাবেন? কোনটাই তাদের কাজ হবে না। বরং পীর সাহেব হুজুর থেকে ওরা মাঝে মধ্যে পারলে ঘুষ নেয়। তো এরপরে ব্লাড তো কথা বলে, বলে যে আমার সন্তান কিন্তু যারও সন্তান। ব্লাড কানেকশন হওয়ার কারণে বাবার কাছে অ্যাটিটিউড পায় এবং ডিএনএ টেস্ট করলে বলে দেয় যে এটা অমুকের ব্লাড। তো এদের ডিএনএ টেস্ট করলে আমার মনে হয় সেটাই বের হবে। এই জন্য একেবারে উপচে পড়ে অট্টহাসি দিয়ে আমার এখন স্বাধীন এই কথা বলার সুযোগ নেই, বরং কাজ করা দরকার। আপনি আলেম হন, আপনি সাধারণ শিক্ষিত হন, বাংলা ইংরেজি শিক্ষিত যেভাবেই হন না কেন, ইতোমধ্যে অনেক ভাইয়েরা ময়দানে কাজ করতে গিয়ে বদনাম করিয়েছেন দখলদারিত্বতার কারণে এবং জোর জুলুমের কারণে। আমার মানুষের, গরিব মানুষের অধিকারগুলো, কার্ডগুলো, চালগুলো নিজেরা বক্ষণ করার কারণে, বন্টন করার কারণে, অসম বন্টন নীতির কারণে। কিন্তু আমি মনে করবো ওলামায়ে কেরাম যারা যে যে স্থানে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, রাসূল প্রেরণের উদ্দেশ্য শেষে আল্লাহ বলেছেন, রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে তিনি তার স্বগোত্রের কাছেই দাওয়াতি কাজ করবেন। আমার মনে হয় যিনি যে আসন থেকে বড় আলেম, তিনি সে আসনের মানুষদের সাথে সম্পৃক্ত হওয়া দরকার, কথা বলা দরকার। আমি ফর এক্সাম্পল হিসেবে কথা বলি, আল্লামা ডক্টর কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তিনি ভোলা জেলার কৃতি সন্তান, কিন্তু বোরহানউদ্দিন থানা এবং ভোলা জেলা ওলামায়ে কেরামের মধ্যে ওনাকে নিয়ে খুব দস্যা। কওমি অঙ্গের আলেমরা মনে করে উনি একবারে আহলে হাদিসের একটা দালাল, আর আলিয়ার আলেমরা মনে করে উনি বিজ্ঞ আলেম। এই উনি এলাকায় এসে তাদের সাথে বসা দরকার, কথা বলা দরকার, যে ভাই আমরা একটা ইসলামী রাজ কায়েম করতে চাই। ওনার মতো একটা বিগ ফিগার এবং ফেস ভ্যালুওয়ালা মানুষ যদি এলাকায় নির্বাচনের চিন্তা করেন, তাহলে ছোটপুটি যারা আছে এরা সব পালিয়ে যাবে। এরা চিন্তা করবেন না এখানে আমি আমি বুয়েট না, ওনার চাইতে বেশি ফেজেবল না, তো ওনাকে কোথায় দেবেন? ঢাকা 15তম আসনে দেবেন, দেন। কিন্তু সেখানে আমরা ওলামায়ে কেরামের সাথে কেন মিশতে পারছি না? জামাত ইসলামে এত বছর যা কাজ করলেন, এই ফলাফলের শেষ প্রান্তে আমি কিছু কথা বলছি। আমি এতগুলো শর্ত দিলাম সাথী হওয়ার জন্য, রোকন হওয়ার জন্য, বরং আমার মনে হয় সিলেবাস সহজ করা দরকার এবং শর্তাবলীকে সহজ করা দরকার। একজন লোককে ইসলামের অঙ্গনে খেদমত করতে সুযোগ করে দেওয়া দরকার। খেলাফত হোক, চরমনাই হোক, হেফাজত হোক, জামাত হোক, শিবির হোক, যেটাই হোক না কেন, ইসলামের অঙ্গনে লোকটা কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ শর্ত দিয়েছেন, যে আমাদের কেবলাকে কেবলা মানে, যে আমাদের জবাইকৃত পশু খায়, যে আমাদের হালালকে হারাম মনে করে হালাল মনে করে, যে আমাদের হারামকে হারাম বলে, সেই তো মুসলিম, ফাযালিকাল মুসলিম। এখন আপনি এতগুলো শর্ত তাকে বেঁধে দেওয়ার পরে, সে 3-4 বার সাক্ষাৎকার নেওয়ার পরে রিটেন পরীক্ষাও তাকে দিতে হয়, তারপরে তাকে আমি একদম শপথের কর্মী বানাই। আমার মনে হয় এই কঠিন জায়গাগুলো থেকে আমাদের একটু বের হয়ে আসা উচিত। এবং এই শর্তগুলো তাদের ক্ষেত্রেই যাব, যারা এই শর্তগুলো লালন পালন করে আসবে, তারা গ্রাজুয়ালি আমির হন, নায়েবে আমির হন, অর্থ বাইতুল মাল সম্পাদক হন। কিন্তু অন্যান্য জায়গায় জনশক্তি, জনবল, জনসাপোর্টের জায়গায় যেন আমরা এদেরকে অতি সহজে একজন ভোটার বানাতে পারি, এই কাজগুলো আমার মনে হয় করা দরকার। আমরা যদি করতে না পারি, দিন শেষে ওলামায়ে কেরাম আপনারা দেখবেন যত চিৎকার দিয়েছেন, নারে তাকবীর যারা বলেছে, সেও কিন্তু নৌকায় ভোট দিবে। যে লোকটা হুজুর আপনার পাশের থেকে ঠিক বলে চিৎকার করেছে, ও কিন্তু ধানের শীষে ভোট দিবে, আপনাকে দিবে না। কারণ ও জানে হুজুরের বাড়ি এই জায়গায় না, হুজুরের পক্ষে কথা বললে মার খাওয়ার ফালা, আমি এটার মধ্যে নাই। অথচ ওলামায়ে কেরাম যে যে অঙ্গনের ছিলেন, তিনি কওমি থেকে পড়েন, তিনি আলিয়া থেকে পড়েন, তিনি পীর হন, তিনি গাওস হন, তিনি কুতুব হন, তিনি তাবলীগের আমির হন, জামাত হন, হেফাজত হন, খেলাফত হন, শিবির হন, তিনি যেই হন, নিজ এলাকায় প্রতিষ্ঠিত মুখ অথবা ফেস ভ্যালু তার ভালো, রাজনৈতিক ভাবে প্রজ্ঞা, বিজ্ঞ, অর্থ এবং আহ শিক্ষাগত যোগ্যতা, তিনি একজন ভালো মানের ব্যক্তিত্ব। ওনারা যদি এখন এই মুহূর্তে এগিয়ে না আসেন, তাহলে চামচিকারা চিৎকার করবে, ভাগাভাগি করে নিয়ে যাবে, শকুনের মতো ছোবল মেরে নিয়ে যাবে। তখন আল্লাহর কাছে তাহাজ্জুদ করে চিৎকার দিলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়া আপনাদের আমাদের ভাগ্য চেঞ্জ করে দিবেন না, বরং ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা আমরা যে পথে একটু মুজাহাদা করি, এই পথে আল্লাহ পথ সহজ করে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আমাদের এই অবস্থা পরিবর্তন করে দিবেন না, আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত নিজেদের হাতে সে অবস্থা পরিবর্তন না করব এবং নিজেরা চেষ্টা না করবো, সচেষ্ট না হব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। দেশের এই মুহূর্তে মানে শান্তি বিরাজমান, টাকা পয়সা পাচার হচ্ছে না, সব ঠিকঠাক পথে আসছে, 100% এ কথা বলার কোনো সুযোগ নাই। দুটি কারণ, একটি কারণ হলো আমার গোটা পরিবেশটা ভাইরাস আক্রান্ত 90%। 10% অ্যান্টিভাইরাসে 90% ভাইরাসকে কাভার দিতে পারবে, এটা বিশ্বাস করা ঠিক না। বরং সতর্ক থাকা উচিত, অ্যান্টিভাইরাসের পরিমাণ বাড়ানো উচিত। সেক্ষেত্রে আমার বক্তব্য থাকবে এভাবে: ইসলামী দলগুলো বারবার বসা দরকার, ঘরোয়ানা মিটিং করা দরকার, যেগুলো মিডিয়ায় আসবে না, এমন মিটিং হওয়া দরকার, এবং নিজেরা ঐক্যবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে কাজ করা দরকার। একটা সময় এক্সাম্পল স্বরূপ বলি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ 5টা যদি আসনে নির্বাচন করে, স্ট্রংলি তারা সেখানে যদি তাদের অর্থ, শ্রম, মেধা বিনিয়োগ করে, তাহলে তারা ভালো করবেন। জামাত শিবির যারা রয়েছে তারা যদি মনে করেন যে আমরা 25 না এবছর 30টা আসন নিতে চাই, তারা সারা বাংলাদেশের 64 জেলা থেকে গুছিয়ে এনে এই কাজগুলো তারা ভালো নিতে পারবেন। এবং টার্গেট করবেন যে আমার একটা মন্ত্রী থাকবে, আমার একজন এমপি থাকবে, আমার 4টা চেয়ারম্যান থাকবে, 9টা মেম্বার থাকবে। টার্গেট ছাড়া কাজ করলে কাজ হবে না। উনিও কাজ করে দাওয়াতি কাজ, তাবলিগের ভাইও বলে বহু ফায়দা হবে, আমিও বলি বহু ফায়দা হবে, ইমাম সাহেব বলে বহু ফায়দা হবে, উনিও বলে যে বহু ফায়দা আমার হবে, একটা আসলে ফায়দা কিছুই হবে না। আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, খুব অনেক দিন ধরে হৃদয় মনে লালন করি। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে হেফাজতে ইসলামকে আমরা সবাই ভালোবাসি, আসলে সকল দল মত চিন্তা চেতনার মানুষেরা ভালোবাসেন হেফাজত ইসলামকে অনেক কারণে। ওই সময়ে যে কারণে তারা গর্জে উঠেছিল, অনেক রক্ত দিয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তাদের রাজনৈতিক দর্শন, এখানে আমি প্রবল ভাবে খুবই আপনার খুব বড় মাপের কিছু নেতৃস্থানীয় আছেন আলহামদুলিল্লাহ, তাদের সাথে আমি এই কথাটা বলেছি, আমি নিজেও টেলিফোনে কথা বলেছি যে আসলে একটা দর্শন, যেমন বারবার আমরা শুনতে পেয়েছি যখন চরম জুলুম চলছিল, বিশেষ করে মামুনুল হক সাহেবের ব্যাপার, আরো যারা নেতৃবৃন্দ, যে না কেন্দ্রীয় কেন্দ্র থেকে আমরা ঘোষণা শুনলাম যে আমরা তো রাজনীতি করি না, আমাদের কোনো রাজনৈতিক কি বলবো যে কর্মসূচি নেই। এটা হয়তো বলেছে নেতাকে উদ্ধার করার জন্য, কিন্তু অত্যন্ত এখানে আমি সিরিয়াসলি বলতে চাই যে একটা বিপদ যদি আসে, আমরা সেখানে এটা কেমন হেকমা, এটা কেমন হিকমা, অথবা এটা কেমন কৌশল, যে কৌশল আমাকে আমাকে সত্য থেকে বিচ্যুত করে। কথাটা এই জন্য বলছি যে আজকে হেফাজত ইসলামের যদি এমপি নির্বাচনে দেশ বিনির্মাণে যদি কোনো কর্মসূচি না থাকে, এই জায়গাটার ভিতরে আমি আপনার মুখ থেকে দুটি কথা শুনতে চাই। আসলে অত্যন্ত আমি কেন্দ্রীয় কমিটির আল্লাহ শুক্রিয়া অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং ইশারা করার চেষ্টা করেছি, তারা বলছে যে আমরা আমাদের এটাকে ইনশাআল্লাহ পরিবর্তন করার পরিকল্পনা আমাদের আছে। তো আপনি এটা কিভাবে দেখছেন, নাকি ঠিকঠাক আছে? রাজনৈতিক কোনো ইস্যু যদি না থাকে, এটা 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 লক্ষ্য উদ্দেশ্য কি, এইটা যদি আপনি শুক্রিয়া। হেফাজত ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কোনো ইন্ডেক্স নিবন্ধন নেই, নির্বাচন করার মতো হেফাজতের ব্যানারে কোনো সুযোগ নেই। দ্বিতীয় বক্তব্য হলো, হেফাজত ইসলামের যে ক্রান্তি লগ্নে ওনারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, দেশ ও আপামর জনতার সকলে সাপোর্ট করেছেন যে আমাদের কোনো দল নেই, এখন বেঁচে থাকা দরকার, এরা যেহেতু নামছে এদের সাথে আমরাও আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা নেমেছে, শেষ দিন বাচ্চা সহকারে বাবা মা সবাই নেমেছে, রিক্সাওয়ালা নেমেছে, দিনমজুর নেমেছে, অর্থাৎ সবাই মিলে সবল করেছে। এই সুযোগটাই হেফাজত ইসলামের জন্য, এবং তারা যখন মার খেলেন এবং শাহাদাত বরণ করলেন, তখনই আল্লাহ তাআলা তাদেরকে কবুল করলেন। রাজনৈতিক প্রজ্ঞা এবং দর্শন এক জিনিস, আর বড় আলেমদের মাজলিস হওয়ার এক জিনিস। রাষ্ট্র পরিচালনা করতে গেলে চোরের হাত কাটার মন মানসিকতাও থাকতে হবে, বিজ্ঞজনকে শ্রদ্ধার জন্য তার পায়ে হাত দেওয়ার চিন্তাও মনে থাকতে হবে, এবং একটা সময় দিনমজুর হিসাবে নিজের মাথায় মাটি নিয়ে টেনে রাস্তায় ফেলানোর চিন্তাও থাকতে হবে। পক্ষান্তরে আবার প্রয়োজনে একা একা বিমানে, হেলিকপ্টারে যাওয়ার অভ্যাসও থাকতে হবে। এই বিষয়গুলো, প্রজ্ঞাগুলো চিন্তা নিয়ে যারা আগাবেন, আমাদের ইসলামের মধ্যে যারা রাজনৈতিক প্রজ্ঞা বিরাজমান, আল্লামা মামুনুল হক সাহেব হতে পারেন, এরপরে সবাই না, আল্লামা আহ, আপনার অলিপুরি, দামাত বারাকাতুহুল আলিয়া, এভাবে করে ওনারা
8 থেকে 9 জন ব্যক্তিত্ব রয়েছেন যারা রাজনৈতিক প্রজ্ঞা বিশ্লেষণ করেন এবং কথাবার্তা বলেন, যা অন্যান্যরা আবেগে কথা বলে তাদের কথাবার্তা গুলো কোনো ধামাচাপা দিতে গিয়ে বুঝিতে গিয়া ওনাদের অনেক শ্রম মেধা নষ্ট হয়। এই জন্য আমরা হেফাজতে ইসলামের উদ্দেশ্যে বলতে চাই, প্রজ্ঞাশীল ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা একটা হয়তো ইন্ডেক্সের জন্য আবেদন করেন একটা দলের জন্য, আর না হয় আপনাদের যদি নির্দিষ্ট কোনো দলীয় ব্যানার থাকে, খেলাফতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, অথবা যেই শিরোনামে ইন্ডেক্স থাকুক, এই শিরোনামের ইন্ডেক্সটাকে আপনারা নির্বাচনে আগে ভালো করে প্রচার করুন, জনগণকে এটা বোঝানো যে হেফাজত ইসলাম মানে খেলাফতে ইসলাম, আমরা এইটার নাম দিয়ে নামেছি, কারণ ওইটার নাম দিয়ে নামলে সে সময় আমাদের ইন্ডেক্সটা বাতিল করে দেওয়া হতো। এক, দ্বিতীয়ত হচ্ছে ময়দানে ওয়াজ করা, মানুষকে কান্দানো, হাতিয়া নেওয়া পকেট থেকে, এবং মাদ্রাসা নির্মাণের জন্য যাকাত হতে টাকা চাওয়া, এগুলো এগুলো আপাতত আমরা পেছনে রাখি। আমরা আমরা চেষ্টা করব এখন দেওয়ার জন্য, সারা বছর তো আমরা নিয়েছি। রাসূলের হাদিস, ইয়াদুল ইউমনা খয়রুম মিন ইয়াদিস সুফলা। জনগণ মনে করে ওনারা নির্বাচনে যাবে কিভাবে, ওনাদেরকে রমজানেও দেখি জাকাতের টাকা তোলে, কোরবানের সময় দেখি চামড়ার টাকা তোলে, এরপরে মাঝে মাঝে দেখি যে ছাত্রদের জন্য লিল্লা বোর্ডিং চালাতে পারতেছে না, ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত প্রতিষ্ঠান হয় ওনারা, এতিমখানাগুলো চালায় ওনারা, তাহলে ওনারা রাষ্ট্র চালাবে কি করে? এই জায়গার এই ন্যারো মাইন্ডের কারণে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য আমি ওলামায়ে কেরামকে আহ্বান করবো এভাবে, যে আপনার আপনার ভাই আমার সকলের জাকাতের অর্থগুলো একত্র করে এবার আপনি কর্জে হাসানা ফান্ড তৈরি করেন, এবার আপনি নদীমাতৃক মানুষদেরকে হেল্প করেন, এবার আপনি তুফানে বন্যায় ভেঙে যাওয়া ঘরবাড়িগুলো পুনর্নির্মাণের জন্য চেষ্টা করেন। একা আসুন্না ফাউন্ডেশন করবে কেন, আপনিও এই কাজগুলো করেন। আর কিছু না পারলে ব্লাড ডোনেশন ব্যাংক তৈরি করেন, আর কিছু না পারলে এলাকায় স্বেচ্ছায় সুমন, আমাদের যে ব্যারিস্টার সুমন যেভাবে মানুষের জনপ্রিয়তা করেছে, আজকে পলাতক, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আপনি ঝুঁকে পড়েন, তাহলে আপনাকে জনগণ মনে করতে পারে যে লোকটি মানবতাবাদী কিংবা মানবিক অনেকগুলো কাজ করছেন, তাকে দিয়ে রাষ্ট্রের অনেক কষ্ট হতে পারে, রাষ্ট্রের অনেক খেদমত করা যেতে পারে। আপনার আর আমার অভ্যাস তো হলো সকালে ফজরের পর একটু কাইলুলা করা, ঘুমানো, দুপুরের পর একটু মিষ্টি খাওয়া সুন্নাহ। জনগণ মনে করে ওনারই খাদেম লাগে 3 জন, উনি আমাদের খেদমত করবে কি? এজন্য এই জনগণের টেন্ডেন্সি ফেরাবার জন্য এই মুহূর্তে আমার মনে হয় সকল পীর সাহেবগণ, সকল আলেমগণ, বুজুর্গগণ, মুস্তাহিদগণ, মুফাসসিরিন, মুআল্লিকিন, মুতাআল্লিকিন, এরপরে যারা আছেন, আপনারা দয়া করে পার্সোনাল খাদেমদেরকে একটু রিজার্ভে রাখেন, এদের খেদমত নেওয়া বাদ দেন, জনগণকে বুঝান আমি একা পারি। আপনি শফিকুর রহমান থেকে শিখেন, সেই লোকটার জুতা তো কেউ টেনে দেওয়া লাগে না। এই বয়সে তিনি যে স্পিকারে স্পষ্ট কথা বলেন, সেখান থেকে আমার মনে হয় রাজনৈতিক দর্শন তো এক ভাই আরেক ভাইকে দেখে শিখে, এটা তার কিতাবে লেখা থাকে না, তুমি কেমনে বক্তৃতা দিবা, কেমনে দাঁড়াইবা, বয়সটা কেমন হবে, টুপিটা কেমনে থাকবে, হাতটা আঙ্গুলটা কিভাবে নাড়াচাড়া করবা, এগুলো কোথাও বইতে লেখা নাই, বরং এই দর্শনগুলো একজনকে দেখে একজনে শিখতে হয়। এই জন্য আমার মনে হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি চিন্তা করে যে আমরা লিডারশিপে থাকবো, আমরা একজন মন্ত্রী নেব, আমরা 8 থেকে 10টা সিট নেব, আমরা সংসদ সদস্য পাঠাবো, আমরা চেয়ারম্যান হব, মেম্বার হব, তাহলে তাদেরকে ঢেলে সাজাতে হবে ফিল্ড। আপনি চিন্তা করবেন 2 বছর পরের কাজ আগে কেন করব? এখন যদি ময়দান দখল করতে না পারেন, আগামী দিনে আপনার পিঠের চামড়াও থাকবে না। ময়দানের কথা মনে আনলে মারি খাওয়া লাগবে। এতদিন মেরেছে আপনাদেরকে একদল, এখন আরেক দল মারবে, তারা কিন্তু বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত হয়ে গেছে। আর তখন মারলে আপনি একেবারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে পিটা খাওয়া ছাড়া কোনো আর গতি আর থাকবে না, কারণ আপনার গতি ফেরাবার জন্য কেউ নেই। এই জন্য আমার আকুল আবেদন, আহ্বান থাকবো, ইসলামের নাম দিয়ে যারা ঐক্যজোট করেছেন কিন্তু ইন্ডেক্স নেই, আপনারা অন্য কোনো দলের সাথে ইন্ডেক্স যুক্ত যারা তাদের সাথে নির্বাচন করার চিন্তা ভাবনা করুন, অথবা যাদের ইন্ডেক্স নেই তারা ইন্ডেক্সের জন্য নীতিনৈতিক ভাবে আবেদন করুন, যাতে করে আপনি নিবন্ধন যদি পেয়ে যান, যেমন গণ অধিকার পরিষদ পেয়েছে, নিউক্লিয়াস পার্টি পেয়েছে, আপনি যদি নিবন্ধন পেয়ে যান তাহলে আপনার দলে আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি একা ভোটার, সবকিছু আপনি থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন না, কামতে দিন প্রতিষ্ঠার জন্য আমরা 10 ঘরের 10 ফ্যামিলির লোকজন এক চাদরে, এক টেবিলে, এক দস্তরে বসা উচিত, এবং আমাদের ভাগ করা উচিত, আমরা প্রথম হাত ধুইব, এরপরে আমরা প্রথম ভাত নেব, এরপরে আমরা প্রথমত গরুর গোস্ত নেব, এরপরে মাছ নেব, এরপরে ডাল নেব। এক ভাই আরেক ভাইকে খাবার থেকে রেখে উঠে চলে যাব না, সবাই একত্রে খাবো। কোনো ভাইয়ের খাবার বেশি হলে আমি একটু টেনে নেব,
এরপরে এক ভাই তার নিজের সামনের খাবার রেখে অন্য ভাইয়ের সামনে থেকে খাবার ছিনিয়ে নিয়ে আনবো না, বিসমিল্লাহ বলে খাবো, এবং দুইজনকে কথায় লাগিয়ে দিয়ে আমি নিজে একা একা বেশি খেয়ে ফেলবো না। এই বিষয়গুলো যদি খেয়াল আপনারা রাখতে পারেন, আমি অনেকগুলো কথা ভিন্ন বলেছি, কিন্তু একই প্লেটে বসলে যা হয়, একই জায়গায় বসলে যা হয়, একটু ছাড় দিতে হবে। এই ভাই ঠিক মতো বসতে পারেন, আপনি বসেন, জাযাকাল্লাহ, অনেক সুন্দর, আপনি ভালো করে বসেন, আরাম করে বসেন, আপনি আমাদের মেহমান। এভাবে যদি আপনি বড মাইন্ডেড না হতে পারেন, তাহলে ঐক্য হওয়ার সম্ভাবনা নেই। আর ওলামায়ে কেরামও একটা জায়গায় গিয়ে নির্বাচিত সরকার হওয়ার সম্ভাবনা নেই। ওলামায়ে কেরাম সরকার গঠন করতে পারলো না সাপোজ, কিন্তু ওলামায়ে কেরাম যদি 30টা সিট দখল করেন, 50টা সিট দখল করেন, সকল রাজনৈতিক দলের বাইরে গিয়ে ওলামায়ে কেরাম যদি প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে তারা যদি 50টা সিট বাংলাদেশে 250-এর মধ্যে দখল করতে পারে, তাহলে ওলামায়ে কেরাম সরকার গঠন করবে না। কিন্তু ওলামায়ে কেরাম তো সংসদে কথা বলছেন, মন্ত্রিত্ব কমপক্ষে 3-4টা ওনারা নেবেন, কথা বলতে পারবেন, এবং সেখানে আপনার একটা মন্ত্রণালয় স্বচ্ছ করেন। আল্লামা মতিউর রহমান নিজামের মতো, মুজাহিদের মতো 2টা মন্ত্রণালয় ওনারা স্বচ্ছ করেছেন, আপনি 2-4টা করেন। আমাদের তো এক্সাম্পল আছে। তাহলে আমরা স্বচ্ছ করতে পারলে একটা সময় জনগণ মনে করবে না এক পয়সা দুর্নীতি নেই তার মন্ত্রণালয়, তাহলে কতটা স্বচ্ছ চলেছে। এবং আমাদের জনসম্পৃক্ততা, জনভালোবাসা, জনদরদি হওয়া, জনগণকে হেল্প করার মন মানসিকতা থাকা, তাদের দোরগোড়ায় যাওয়া, মনের ভাষা বোঝা, সবকিছুর জন্য আমার মনে হয় আমাকে প্রিপারেশন নেওয়া উচিত। আমাদের কিছু জায়গা আমাদের নিজেদের আছে, সেটা হলো মসজিদের ইমাম আমরা, ময়দানের বড় বক্তা আমরা। আমরা জনগণকে হাসাতে পারি, কাঁদাতে পারি, জনগণের বাসায় দাওয়াত খেতে খেতে, তাদের হাত দিয়ে নিতে নিতে, এবং তাদের সাথে ভালোবাসা তৈরি হতে হতে কিছুটা আমাদের মোহাব্বত আছে, বুকের সাথে বুক লাগে। এবার বুকটা লাগানোর সময় বলবেন যে ভাই, ভোটটা তো আমানত, ইসলামের পক্ষে ভোটটা দিবেন, আর আপনার এই ভাইটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে আমার মনে হয় একটা জায়গায় জবাব দেওয়ার সুযোগ আসবে। আর না হয় ঘরে ঘরে অসংখ্য প্রোগ্রাম করে, অসংখ্য মিছিল মিটিং করে, দিন শেষে দেখা যাবে যে জাফা 5 সিট, আওয়ামী লীগ 75 সিট, বিএনপি 120 সিট, এখন সরকার গঠন করবে বিএনপি, হুজুররা পাইছে 52 সিট। এই জন্য আমার 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 মনে হচ্ছে যে আমরা এই ওয়াজ নসিহত সেমিনার গুলো কমিয়ে দিয়ে ফিল্ড ওয়ার্ক করার জন্য, ভিতরে ভিতরে কাজ করার জন্য, মানবতাবাদী কাজগুলো যেমন শেখ আহমদুল্লাহ বেশি বেশি করছেন, এই কাজগুলোর মধ্যে আমরা ইন হয়ে যাই। আমরা আমার অঞ্চলে, আমার এলাকায় কাজ করা শুরু করি। আমরা আমাদের রুগ্নদেরকে নিয়ে কাজ করি, বয়স্কদেরকে নিয়ে কাজ করি, ছেলেদের শিক্ষা বিকাশ, মেধা বিকাশে কাজ করি, শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করি, পরিপাটিতে আমরা কাজ করি, রাস্তা সংস্কারে কাজ করি। অনেকগুলো কাজ আছে সদকায়ে জারিয়া, যে কাজগুলো করলে জনগণকে আল্লাহ তাআলা আমাদের প্রতি ঝুঁকিয়ে দিবেন। ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। বাবা দোয়া করেছেন আমাদের জন্য যেন জনগণের মনে আফইদা হয়, ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা অবশ্যই তৈরি হয়েছে, আছে, কিন্তু সেটা আমরা কুড়িয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের আহ বিচ্ছিন্নভাবে যে আলোচনাগুলো করেছি এর থেকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করেন। আমি বর্তমান রাজনৈতিক বিশ্লেষণ অবস্থার আলোকে কথা বলার চেষ্টা করেছি। নিজেদেরকে কোনো মতে নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই, কিন্তু প্রশাসনে 100% আমানতদার ব্যক্তিরা এখনো বসে যায়নি। সচিবালয়ে 100% আমানতদার ব্যক্তিরা এখনো চেয়ারে বসতে পারেনি। শুধুমাত্র জেড এর চেয়ারে গেছে, জেড এর লোকটা এর চেয়ারে চলে আসছে, এতটুকু হয়েছে। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ ওয়াল্লাহি ইয়ারদা আলাইক ইয়া কারীম আল শাইখ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি সুদূর ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে। আমাদের আজকের এই আয়োজন, আমি মনে করি এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য আয়োজন। গোটা পৃথিবীর যে সকল প্রান্তে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষেরা যারা বসবাস করছি, প্রত্যেকের এই আলোচনা শোনা অত্যন্ত জরুরি। আপনি যদি আলোচনাগুলো শুনে কোনো ফিকিরের একটা তামান্নাও জেগে ওঠে মনের ভিতরে, মানে ইউ শুড ট্রাই ইউর বেস্ট লেভেল হাউ টু চেঞ্জ দিস সিচুয়েশন, হাউ টু চেঞ্জ আপনার টোটাল যে কর্মকাণ্ড, এটা পরিবর্তনের জন্য আপনার মধ্যে যদি একটা তৃষ্ণা জেগে ওঠে, একটা সুপ্ত বাসনা জেগে ওঠে, সেটাই আমাদের সার্থকতায় পর্যবসিত হবে বলে আমরা মনে করছি। এতক্ষণ আলোচনা করছিলেন নন্দিত আলোচক, বাংলাদেশের
একজন বিশিষ্ট দাঈ মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন। আমাদের বহু কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশের মানুষের আশার আলো, যিনি দীর্ঘকাল ধরে মক্কাতুল মুকাররমায় পৃথিবীর বহু দেশের ছাত্রদেরকে, ছাত্র যারা আজকে মুআল্লিমে পরিণত হয়েছে, বিশ্ব ইসলামী চিন্তাবিদে রূপান্তরিত হয়েছে যারা, তাদেরকে শিক্ষাদান করার মতো একজন আলেমে দ্বীন ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ। আমি মোহতারামের কাছে একটু আসতে চাই। মোহতারাম, আমরা কথা প্রতিনিয়ত বলছি, প্রতিনিয়ত শুনছি, অনেক অনুষ্ঠান হচ্ছে। মোহতারাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর কতগুলো কথা আমার এত বেশি ভালো লেগেছে, আমার মন চাচ্ছে বিশ্লেষণ করতে, কিন্তু সময়ের অভাবে অনুষ্ঠানের টাইম ফ্রেম ক্রস করবে, এই জন্য আমি একটাতেও টাচ করব না। আমার এত ভালো লাগছিল যে আমাদের যে গতানুগতিক ইসলাম যারা আমাদের মধ্যে যে প্র্যাকটিস করি আমরা, যারা আমাদের মাঝে পৌরোহিত্য ঢুকে পড়েছে। পুরোহিত যেটা ইসলামে হারাম, সাধু সন্ন্যাসী পৌরোহিত্য, বাড়িঘর ছেড়ে দেওয়া অথবা বিরাট খানকা নিয়ে মানে বিশাল, উনি বলেছেন যে এই যে খেদমত নেওয়ার যে ব্যাপারগুলো, কি স্টাইল! তার মানে 3 থেকে 5 জন খাদেম যদি আমার লাগে, আমি দেশের খেদমত কখন করব, কিভাবে করব? এই বদ অভ্যাস থেকেও তিনি ফিরে আসতে বলেছেন। তিনি বলেছেন অনেক কথা, ঐক্যের কথা বলেছেন, উনি বিচ্ছিন্ন না হওয়ার কথাও বলেছেন। এবং আমি একটা ব্যাপারে খুব সিরিয়াস বলছিলাম যে আমরা বোধহয় নিরাপদ, বাংলাদেশের অর্থ বোধহয় এখন পাচার হচ্ছে না। উনি বলেছেন যে না, এভাবে চিন্তা করার কোনো কারণ নেই। এভাবে মানে একেবারে সন্দেহাতীত অবস্থান পরিহার করে দেশকে আমাদের পাহারা দিতে হবে। কারণ লোহা যেটি গরম হয়েছে বহু বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত যে লোহা গরম হয়েছে, এটার মধ্যে পানি বা বরফ ঢেলে দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, এমন চিন্তা করার কোনো কারণ নেই। এবং যত সেক্টর রয়েছে বাংলাদেশের, এই সেক্টর গুলোর স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3, 5 পর্যন্ত আমি সকল পুলিশ, আর্মি, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এভরি সেক্টর, প্রত্যেকটা জায়গায় একদম চিকিৎসালয় পর্যন্ত, বাথরুম পর্যন্ত, গুলিস্তানে যে ওয়াশরুম আছে আমাদের, যেখানে পয়সা দিয়ে বোধহয় ওখানে আপনার, তো সেই বাথরুমের যারা কেয়ারটেকার, এগুলোর যে চাঁদাবাজ, সেখানেও আজকে আমরা মনে করি যে অবশ্য এরা বিদায় নিলে আবার কোন দল আসবে, অনেক কথা তিনি বলেছেন। আমি আসলে বিশ্লেষণে যাচ্ছি না, আপনি সরাসরি আমি আপনার কাছে আসতে চাই যে আমরা ওলামায়ে কেরাম, আমাদের ওলামায়ে কেরামের চারিত্রিক বৈশিষ্ট্য বলি, এক কথায় যদি বলি, চরিত্র বলতে এখানে বহুমুখী, আমি অনেক কিছু নিয়ে আসতে সময়ের কারণে লম্বা হয়ে যাবে। মানে চারিত্রিক বৈশিষ্ট্য বলি, কিন্তু সাহাবাই কেরামদের মতো হয়েছে বলে আমরা কেন জানি মনে করি না, মনে করতে পারছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে করে প্রতিটি পদক্ষেপ এজ এ মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমাদের নেওয়া দরকার ছিল। সেটা রাজনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সকল সেবামূলক। আমরা দেখছি অনেক বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ দেখছি, অনেক রকমের আমাদের অসামঞ্জস্যপূর্ণ দৃশ্যপট আমাদের সামনে চলে আসছে। এরপর শীত আসতেছে, মাহফিল চলতে থাকবে, ওই এত বড় বক্তা, লক্ষ লক্ষ মানুষ যার মাহফিলে আসবে, মেম্বার ইলেকশনে ফেল করবে। বলতে মন যাচ্ছে সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ক্বালা তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم. وقال تعالى إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى
সম্মানিত ইত্যাদি থেকে সুদূর ইত্যাদি বাড়ি ক্যাম্পাস, সুদূর ইত্যাদি থেকে প্রসারিত এই প্রোগ্রাম আমরা শুনছি। এখানে আমাদের প্রজ্ঞা অতিবিজ্ঞ সঞ্চালক ফদিলাতুল শেখ আমিন হাফিজাকাল্লাহ ওয়া রাআহ, আমাদের আলোচক মুফতি রেজাউল করিম বুরহানি, আমাদের আরেকজন সুবক্তা ডক্টর, উনি হাজির হয়েছে। আমি সংক্ষেপে একটু কথা বলতে চাই যে আমরা ধারণা নিয়েছি যে বাংলাদেশে যেই রকম এতদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা যেই রকম ক্ষমতা চালাই আসছে, আমরা ইসলামী দল এইরকম ক্ষমতা চালাইব। এই ক্ষমতা চালাতে গিয়ে আমাদেরকে কি কি প্রয়োজন হয় এটা আমরা বুঝাইব। ভাই, আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে আল্লাহ রসুলের আমলে আওয়ামী লীগ ছিল, আল্লাহ রসুলের আমলে বিএনপি ছিল, আল্লাহ রসুলের আমলে এই যে জাতীয় পার্টি, যাত্রা পার্টি এগুলি ছিল না। এ দেশকে মনে করতে হবে যে গতকাল আমার সামনে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মানুষ আছে। গতকাল আমরা আলোচনা করছিলাম এই দেশে সেনাবাহিনী প্রধান মির্জাফর, সর্বপ্রথম মির্জাফর গছুটি বেগমরা, মির্জাফর সেনাবাহিনীর প্রধান ছিল, জেনারেল এরশাদ সেনাবাহিনীর প্রধান, যত সেনাবাহিনীর প্রধান তারা সব মির্জাফরই করছে। ক্ষমতাকে কুক্ষুবত করিয়ে তারা ঐক্য ধারায় সৃষ্টি করতে চেয়েছে। এইরকম পাকিস্তানেও চলতেছে, বিভিন্ন দেশে চলতেছে। একমাত্র পৃথিবীর বুকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তুরস্ক, ইদানিং আফগানিস্তানে এই দ্বারা ইসলামী দ্বারা আস্তে আস্তে মানুষ শিখতেছে। তো সুতরাং আমাকে দেখতে হবে সৌদি আরবের লোকেরা, এরা 1446 বছর ইসলামকে প্র্যাকটিস করতেছে। সৌদি আরবের লোকেরা সহ মধ্যপ্রাচ্যে বাহরাইন, ইরাক, ওমান, দুবাই, এরা প্রায় 1446 বছর। এদের ইমামগুলোকে দেখলে কি রকম লাগে? মসজিদের ইমামেরা আজও পর্যন্ত জনগণের কারেন্টের বিরুদ্ধে মসজিদে ইমামতি করিয়ে হাজির হয়ে এরপরে ইমামের সামনে সবাই কারেন্টের বিল দিয়ে আসে। এই যে তোমার বিল কত, অমুকের বিল করে লিস্টি করিয়ে কারেন্টের বিল দিয়ে, আর কতগুলো আসে আমার কি এদিকে বিদ্যুতের বিল, ওদিকে যে মুস্তাশফা, এখানে একটু সুপারিশ করতে আলেমদেরকে যে শেখ আমার এই দ্বারা বাড়ছি, আপনি একটু সুপারিশ করেন। এই যে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ মুরিতাদিয়ার এক হাফেজের গলা কাটার অর্ডার হয়েছিল, এদাম অর্থাৎ তার ফাঁসির অর্ডার হয়েছিল। সাথে সাথে বিন বাজ রহিমাহুল্লাহ ফোন করে দিয়েছে রাত্রে, সকালে কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে, ফাঁসি হয় নাই, ওই লোকটা আজও বেঁচে আছে। সুতরাং আমরা শুধু এই যে আমরা বাংলাদেশে বসিয়ে যে পাকিস্তান কিভাবে চলেন, ভারত কিভাবে চলেন, ইউরোপ কি, এগুলি চিন্তা করতে করতে এই যে আমি কয়টা সিট পাবো, অমুকে কয়টা সিট পাবে, অমুক চেয়ারম্যান হতে পারবে, অমুক মেম্বার হতে পারবে, এই সমস্ত আলোচনা কি জন্য ভাই? আপনি এখন সময় মোক্ষম সময় সব ইসলামী দল মিলিয়ে ক্ষমতাকে খেড়ে দিয়ে একজন রাষ্ট্রপতি হয়ে যান, 30 জন আলেমকে দিয়ে 30টা মন্ত্রী পরিষদ গঠন করেন যে তুমি যাও আমি আসি। তুমি এতদিন চালাইছ যেই নামে চালাও, আওয়ামী লীগ চালাইছ, বিএনপি চালাইছ, জাতীয় পার্টি চালাইছ, তোমরা পরিষ্কার গেটাও গ্রুপ থেকে বের হবে। এই প্রধানমন্ত্রীর যোগে আমি বসবো এখন, আমি আলেম, আমি ইমামতি যেরকম করতে জানি সেই রকম আমি দেশও চালাইতে জানি, আমি আলেম যেই রকম আমি বাজার করতে জানি, যেই রকম আমি দুনিয়ার সব কাজ জানি, আমি এগুলি পারবো। আসল কথা হচ্ছে ক্ষমতা আসলে আল্লাহ পথ খুলি দিই,
বুদ্ধি খুলি দিই। সুতরাং এই বুদ্ধিগুলো আলেমদের আসতেই হবে, যে গণতন্ত্র 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 খেল খেল বাপ গণতন্ত্র করিয়া ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে। আপনি এতদিন এইভাবে ছিলেন, বিএনপির দিকে চাইছিলেন, আওয়ামী লীগের দিকে চেয়েছিলেন, জাতীয় পার্টির দিকে চেয়েছিলেন, আমাকে অমুক মসজিদের খতিব নিয়োগ করা হোক, আমাকে অমুক মাদ্রাসার শিক্ষক করা হোক, আমাকে অমুক কলেজের কি করা হোক, প্রিন্সিপাল করা হোক, আমাকে শ্রম মন্ত্রের দায়িত্ব দেওয়া হোক, এতদিন চেয়েছিলেন। এখন আপনি দিবেন তাদেরকে, এখন আপনি ক্ষমতা কেড়ে দিয়ে তাদেরকে দিবেন। তুমি ওই যুগের ওই পদের যোগ্যতা তোমাকে আমি দিলাম, তুমি ওই পদের যোগ্য, তুমি অমুক খতিবের যোগ্য, তোমাকে আমি দিলাম। এইগুলো দিয়ে শিখতে হবে ভাই। আবু বকরের সমাজে কয় সিট পাইছিল আবু বকর? ওমর শাসন চালাইছে, কয় সিট ওমরের মন্ত্রী পরিষদে, কয় সিট জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল? ওসমানের আমলে কয় সিট নির্বাচিত হয়েছিল? নির্বাচন প্রচারণা আসলে বেদাত। বেদাত শুধু মিলাদ নবী পালন করা। এই যে নির্বাচন প্রথা যেটা চালু করেছে, এটাকে আপনি ইসলামী ইসলামী নির্বাচন বলতে পারবেন? সুতরাং মার খাচ্ছে সেইভাবে। ইসলামী দলগুলো এগুলো বুদ্ধিতে ঠের না পেয়ে এইভাবে মার খাচ্ছে। যে দেশে একজন অ্যাডভোকেটের ভোট, একজন রিক্সাওয়ালার ভোট একই। অমুরব্বী অমুরব্বী, এখন সারা দেশে অমুরব্বীর কথা। একদম মুরব্বীর ভোট যেরকম, একজন রিক্সাওয়ালার ভোটে সেরকম, একজন ছাত্রী মজুরের ভোটে সেরকম। ঘিরে ভাই, এই ভোটটা আল্লাহ আমানত বুঝে এরা, এরা কিভাবে আদায় করে এটা বুঝে। নামাজটা শিখে দেয়, রাষ্ট্র পরিচালনা কোথায় শিখবে এরা? মানুষের সামনে বক্তৃতা দিতে, ইসলামী লেভেলে কথা বলতে শিখে দেয়, এরা রাষ্ট্র পরিচালনা কেমন জানবে? সুতরাং এতদিন যা গেছে গেছে, ১৫০০ বছর ইসলামকে প্র্যাকটিস করেছেন। এখন ইসলামকে প্র্যাকটিস করতে করতে যদি এই কথা আপনাদের সামনে আইডি বুঝতে অক্ষম হয়, এই যে গণতন্ত্র, এই যে ভোট চলতেছে, এটা ইসলামের খাসেও নাই, ইসলামের পক্ষে একটাও নাই। আর সেখানে কোন আলেমের খাদেম কয়জন? কেন সেনাবাহিনীর খাদেম সেনাবাহিনীরা করে না? সেনাবাহিনীর যদি প্রধান যায়, সেখানে অন্য বাহিনীরা সেনাবাহিনীরা তুলে নেয় না? তো আলেমেরা একজন আলেমের খেদমত ১০ জন করলে এখানে অপরাধ হবে কেন? সুতরাং আমাদের কথা হচ্ছে এইগুলি কি করতে হবে? অনুধাবন করতে হবে। অর্ডিন্যান্স জারি করিয়ে একেবারে তোমরা গেট আউট, অল গেট আউট, তোমরা চলে যাও। মীর জাফর আমরা হতে দেব না। মীর জাফর সেনাবাহিনীর প্রধান ছিল, মীর জাফরই করেছে। এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিল, এরশাদ কোন মাদ্রাসায় পড়ছে? এরশাদ কোন ইসলামে মাস্টার ডিগ্রি করছে? কোথায়? গছুটি বেগমরা কোথায় পড়ছে? অথচ আমি দুবাইয়ের মক্কায় দুবাইয়ের এক মহিলাকে পাইলাম, সে শরীয় বিভাগে ফেকা বিভাগে কয়েকটা বই কিতাব লিখেছে। ফেকা শাস্ত্রে সে ডক্টর ডিগ্রি করিয়া কয়েকটা কিতাব লিখছে। একদম বাংলার হাজার হাজার মেয়েরা তারা কি করে? তবলিগ করে, ইসলামী ছাত্রী সংস্থা, জামাত ইসলামীর মহিলা অঙ্গ সংগঠন, এগুলো সবগুলি যদি আপনি বিরতি বিলেন, রিসার্চ করেন, আস্তে আস্তে বের হবে, বুদ্ধি বের হবে। আল্লাহ তাআলা বুদ্ধি বের করে দিবে। প্রধানমন্ত্রীত্ব সেক্রেটারিয়েট কিভাবে চালানো হয়, এই যে সেক্রেটারিয়েট রাখলেন সচিবালয়, সেখানে এখন একটু একটু সালাম দিচ্ছে। আগে যদি আলামারা ঢুকে কি করতো, যে আপনার এখানে কি, আপনার এখানে দরকারটা কি, এই কথা বলতো। এখন কথা হবে, তুই বাঙ্গালের এখানে দরকারটা কি, তুই কিছু খরচ তাই আলিফ লাম যালিকাল কিতাব এগুলো জানতে চেষ্টা, তুই বাঙ্গাল এখানে আসিয়ে করবি কি? আমরা কথা করব, আমরা কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এখানে আমাদেরকে আল্লাহ তাআলা
ওমান ইয়াশরা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূর, যে আল্লাহ তাআলা যার ইসলামকে বক্কে খুলে দেয় সেই নূর আলোর মধ্যে থাকে। আলো দেখে 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 স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে, জনগণের ভোট দ্বারাই ইউনিয়ন কাউন্সিল কিভাবে চলবে, বাজার কমিটি কিভাবে চলবে, বিপণী বিচার কিভাবে চলবে, এইভাবে আল্লাহ তাআলা এইগুলি কি করে দেয়, অন্তরকে খুলে দেয়। সুতরাং আগে বসতে হবে, सबक पर पढ़ो सदाकत का अदालत का, लिया जाए तुमसे इमामत दुनिया का। যে বন্ধের প্রত্যেক মাদ্রাসার সনদে লেখা থাকে সবক পের পড়ো, আবার প্রশিক্ষণ নাও, সাদাকাত কা আদালত কা, সত্যবাদিতার সবক দাও। আজকে সারা বাংলাদেশে সারা বিশ্বে সত্যবাদিতা কয়জন লোক আছে? অথচ তাকওয়া যদি আসে যায়, সাদাকত যদি আসে যায়, লাফাতাহাত আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়া আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ। ওই গ্রামবাসী শহরবাসী যদি তারা যদি তাকওয়াবান হয়, আল্লাহ তাআলা বরকত খুলে দিবে। সৌদি আরব আজও পর্যন্ত স্বর্ণের খনি পেয়েছে, আজও পর্যন্ত পাচ্ছে স্বর্ণের খনি, আজও পর্যন্ত তেলের খনি। এগুলো কোত্থেকে আসে, কোথায় আসে? সুতরাং এগুলি শিখুন। আপনি গরিব মানুষ, আমি আলমারা গরিব মানুষ, বসে গেল কোন ক্ষমতায়, দেখবেন যে আলহামদুলিল্লাহ কোটি কোটি ডলার জমা হয়ে যাবে, এখনো হয়ে যাচ্ছে। যে খতিব মাশাআল্লাহ এগুলি জানে, সমস্ত একটা মসজিদে, আমি বলি একটা মসজিদে এখন বর্তমানে কাদিয়ানী নামাজ পড়ে, ধর্ম নিরপেক্ষতাবাদী নামাজ পড়ে, জাতীয়তাবাদী শক্তি নামাজ পড়ে, জাতীয় পার্টি নামাজ পড়ে, জামাত ইসলাম নামাজ পড়ে, খেলাফত আন্দোলন নামাজ পড়ে। সবাইকে একত্র করে ইমামতি করতে পারতেছে না? করতেছে তো, চালাই দিয়ে যাইতেছে। তা আপনি কেমনে মনে করলেন যে রাষ্ট্র ক্ষমতা এরা চালাতে পারবে না? আপনি কেমনে মনে করলেন যে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ জায়গায় বসাই দিলে চালাতে পারবে না? সুতরাং এই যে ইমামতি করিয়া এত গুরুত্বপূর্ণ কাজ তারা কি করতেছে, পরিচালনা করতে ভাবতেছে, তো তারা কি করেন যে এই গুরুত্বপূর্ণ জিনিসটা আকলটা যদি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়, এই চালাকিটা বুদ্ধিটা যদি ইউনিয়ন কাউন্সিল পরিচালনায় ব্যবহার করা হয়, এই চালাকিটা বুদ্ধিটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাই ব্যবহার করা হয়, এই চালাকিটা বুদ্ধিটা যদি প্রাইম মিনিস্টারের দায়িত্ব ব্যয়ে করা হয়, ইনশাআল্লাহ মুসলমানরা আপনাকে কোনোদিন ফেরত দেবে না। এই যে আলেমারা এরা ভুল করবেই করবে, ইনশাআল্লাহ কোন ভুল হলেও তাদেরকে ক্ষমা করে দিবে। এই ভুল মীর জাফরের মতো ভুল হবে না, এই ভুল গসতি বেগমের মতো ভুল হবে না, এই ভুল এরশাদের মতো ভুল হবে না, এই ভুল ঐদিনের সেনা প্রধানের মতো ভুল হবে না, এই ভুল মুনাফেকের ভুল হবে না, এই ভুল ইসলামকে তরুতারা জবে করার ভুল হবে না। এই যে ফাঁসিতে ছড়লো মতিউর রহমান নিজামী, মুজাহিদ আলী আহসান মুজাহিদ, মীর কাসেম আলী, কামরুজ্জামান, এই যে একজন ফকিহ, এই যে শেখুল ইসলাম, এরা যে কি করলো, ফাঁসিতে ঝুললো। এর আগে সাদে ঝুলছে। আপনার দেশের কাঠামোগত এখানে ভুল রয়েছে। গণতন্ত্র করিয়া আপনি কি করেছেন, এখানে ভোট ভাগাভাগি করেছেন। মুসলমানের ভোট একখানে না পড়িয়া 100 জায়গায় পড়েন, আর হিন্দুদের ভোট এক জায়গায় পড়েন। হিন্দুরা ভোট দেয় এক জায়গায়, আর আপনি মুসলমান হয়ে 60 ভাগ ভোট 6 ভাগ খর, 60 ভাগ ভোট 6 ভাগ খর, 80 ভাগ ভোট 8 ভাগ খর। তাহলে আপনার ভাগে পড়ে 10%, আর হিন্দুরা এক জায়গায় ফেলে এরা 20% এক জায়গায় পড়ে। এইগুলি কেউ চিন্তা করছেন? এইগুলি কি গণতন্ত্র? এইগুলি কি ইসলামী তন্ত্র? সুতরাং কথা বলতে গেলে যে অনেক বলা যায়, কিন্তু আসল কাঠামো, দেশ পরিচালনার কাঠামো শিখতে হবে আবু বকর থেকে।
দেশ পরিচালনার কাঠামোগত উন্নয়ন শিখতে হবে ওমর থেকে। দেশ পরিচালনা কি করে করা যায় এগুলি শিখতে হবে ওসমান থেকে। দেশ পরিচালনা কিভাবে করা হয় এগুলি শিখতে হবে আলী থেকে। আমি তো শেখ মুজিব থেকে দেশ পরিচালনা শিখবো না, আমি তো জিয়ুর রহমান থেকে দেশ পরিচালনা শিখবো না, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় আমি মুসলমান, তো অমুক থেকে দেশ পরিচালনা শিখবো না। আমাকে শোনা সুতরাং যায়? কথা লম্বা, এই কথাগুলো যতদিন পর্যন্ত আসবে না ইসলামী দল ক্ষমতা পেয়েও হারাইবে, ইসলামী দল ক্ষমতা পাইলেও হারাইবে, যতদিন পর্যন্ত এগুলো ঠিক হবে না। এখানে করতে হবে অর্ডিনেন্স জারি করে দিতে হবে, ক্ষমতা দখল করিয়ে অর্ডিনেন্সের মধ্যে সমস্ত ইউনিয়ন চেয়ারম্যানের পদ খালি, এলাকা থেকে যে সর্বোচ্চ আলেম তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান করা হবে। যে কি হবে তার থেকে একটু আকল কম, বুদ্ধি কম, ধর্মীয় জ্ঞান কম, তাকে ইউনিয়নের ওয়ার্ড করা হবে, অথবা ওয়ার্ড প্রথা বাদে দিলাম, এক ইডিয়ট একজনের শাসন করবে। জামাত ইসলামীতে একটা পদ্ধতি ছিল, প্রত্যেক ইডিয়টে যদি একজন একজন রোকন হয় তাহলে তারা জেহাদের ডাক দিবে, বিপ্লবের ডাক দিবে। গোলাম আজম সাহেব এ কথা বারবার বলেছিল। আজ প্রতি ইডিয়টে রোকন হয়েছে, কিন্তু এই 16 বছরে সব আমাকে শোনা যায়? রুখুনিয়ত সব এগুলো বরবাদ হয়েছে। সুতরাং আছে নাই বক্তা নাই, কিছু বলবেন? জি, একটু মেহরবানি করে হবে, অনুষ্ঠান শেষ। অপেক্ষা করতেছে, মেহরবানি করে আপনি একটু। আপনার কথা শুনে যাইতেছে না, সুতরাং আমার কথা মিডিয়া শুনতেছে কি জানি না। বলতে চাইতেছে এইটা, আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দেশ দিচ্ছে আদল করার জন্য, ইহসান করার জন্য। যার প্রাপ্য যেটা দেওয়া যায় এইটাকে আদল বলা হয়, যত দূর পায় অত দূর দিবে। আর ইহসান মানে থাকে একটু বেশি দেওয়া, গরিব মানুষ যা পাইবে এর থেকে একটু বেশি দেওয়া। সুতরাং এখানে জুলুমের কথা আনে নাই, বলছে না আদল এবং ইনসাফ সমাজ ব্যবস্থা কায়েম করতে। এখানে জুলুম করি, আপনি যত ইনসাফ করেন কিন্তু জুলুম করি বসলেন, তাহলে এই জুলুমের বিচার হবেই হবে, ইনসাফের কোনো সব হবে না। আপনি ইনসাফ করলেন, একেবারে চট্টগ্রাম রাজশাহী ঢাকা ওভারব্রিজ করে দিলেন, একেবারে প্লেনে মানুষকে ছড়ার ব্যবস্থা করে দিলেন, বিমানে যাবে বিমানে আসবে, আরেকজনকে ফাঁসি দিয়ে ফেললেন। তাহলে এটা কি? অমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নাম। যে একজন মুমিনকে ইচ্ছে করে মেরলো তার চিরস্থায়ী তারা ভুলতে পারবে। যে একজন মুমিনকে ওয়াগাদিবাল্লাহু আলাইহি তার উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু তার উপর আল্লাহর লানত, ওয়া আদ্দা লাহু আযাবান আলীমা। সুতরাং মানুষ মারা এত কি নয়, সহজ ব্যাপার নয়, খুবই কঠিন। অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাতল। সুতরাং যারা মজলুম হয়ে মকতুল হয়েছে, যারা মজলুম হয়ে শাহাদাত বরণ করেছে, যারা মজলুম হয়ে ফাঁসিতে ঝুলেছে, তাদের বিচার আগে করতে হবে, তাদের বিচার সর্ব অগ্রাধিকার দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওসমান হত্যের বিচার না করাতে আলী রাদিয়াল্লাহু আনহুর কপালে এই যে বিশৃঙ্খলা ধরছে। একদল ছিল না, আগে ওসমান হত্যের বিচার করিয়া তারপর রাষ্ট্রের কাঠামো, যে রাষ্ট্রের কি হবে, রাষ্ট্রপতি হব, আগে বিচারটা হোক। এখনো সময় আসছে, আগে মুসলিমদের যারা ফাঁসিতে ঝুলছে তাদের বিচার করবে, বিচার করিয়া তারপর আপনি শাসন ক্ষমতা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহায্য করবে, সবাইকে সাহায্য করবে। এবং আরেকটা কথা না বলে পারতেছি যে, এই যে আপনি এই যে ভোটের বাক্স বললেন, একেবারে জনগণ আপনাকে ওয়াদা করলো সব ভোট আপনাকে দেব। সরমনের হিসাবের এক সময় 42,000 মুরিদ ছিল,
তো উনি ইলেকশনে দাঁড়াইছে, 42,000 মানুষে যদি একটা একটা করে ভোট দেয় 42,000, আর একটা একটা করে আনে, তাহলে 82,000 84,000 ভোট, তাইলে 2 হবে। এখন সরমনার হিসাব দাঁড়াইলো, এখানে ভোট পাইছে 15,000, এখানে ভোট পাইছে কয় হাজার, 15,000 ভোট। কিরে ভাই, 42,000 মুরিদ গেল কোথায় তোমার? তোমার 42,000 মুরিদ, পীর সাহেবের মুরিদ দিলে গেল কোথায়? সুতরাং বাঙালিদেরকে অতিরিক্ত বিশ্বাস করবে, ইমেলও হারা হবে, আপনার আমানত হারা হবে। মুরিদেরা যদি ভিড়ের কথা না মানে, এই যে ভোটাররা আপনাকে ভোট দেবে, কই গিয়ে ভোট কেন্দ্র বসাই দিলেন, আপনাকে ভোট দিবে কেমনে? সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের রহিমউল্লাহ, তাকে ফাঁসিতে ঝোলানো হলো। সে একটা কথা ছিল যে এক বিশেষ গোত্রকে ডাকতো, তোরা আগামীকাল ভোটটা আগামীকাল ভোট, তাহলে ভদ্রভাবে আপনারা আগামীকাল ইলেকশনে ভোট কেন্দ্রে যাবেন না। কয় কেন ভাই? না, কয় তোমরা ভোট কেন্দ্রে গেলে এখানে কি হবে আমি জানি। সুতরাং এই ইতিহাস গুলো ঘাটেন আপনারা, গসিটি বেগমের ইতিহাস ঘাটেন, মীর জাফরদের ইতিহাস ঘাটেন। নবাবকে যখন হাজার হাজার মানুষের সামনে ধরে দিয়ে গেছিল, ব্রিটিশ সৈন্যরা কি বলেছিল যে নবাবকে আমরা যে ধরে নিয়ে যেতেছি, সমস্ত মানুষরা মিলিয়ে যদি একটা মানুষের সামনে নবাবকে নিয়ে যাইতেছিল সিরাজউদ্দৌলাকে, এই ইতিহাস আপনি পড়েন। সুতরাং মুনাফিকের শাস্তি কি? ইন্নাল্লাহ জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নামা জামিআ। কাফের মুনাফিকদেরকে আল্লাহ তাআলা একত্র করে ছাড়বে। সুতরাং আপনি ইলেকশন দিবেন, এগুলো হবেই হবে। ইলেকশন প্রথা আমরা চাই না। ডক্টর ইউনূসকে বলা হবে যে আপনি বুড়ো মানুষ, আপনার দ্বারা চলে না, এখন আমাদের আলেমদের হাতে, টকবগি যুবকদের হাতে ক্ষমতা দেন, আপনি অবসর দেন, যে বসাইয়ে ডক্টর ইউনূসকে সাথে বসাইয়ে জাহাজ আকারে অডিটের জারি করে দেন, সারা বিশ্বের সাথে চুক্তি করেন। ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ, লিখে দেন। আল্লাহ রাসূল যেটা চিঠি লিখছিল, খ্রিস্টানদের কাছে চিঠি লিখছিল, ইহুদিদের কাছে চিঠি লিখছিল, আপনি এই চিঠিটা আপনার বাংলাদেশের প্রতিটি চেয়ারম্যানের কাছে পাঠাই দেন। এইরকম এবারত লিখিয়া, এইরকম লিখিয়া সমস্ত উপজেলার চেয়ারম্যান, উপজেলার মেম্বার লিখে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আলমরা ইয়াসুন, সমস্ত আলমরা এক হয়ে যান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, মিলাদ দিয়ে বাড়াবাড়ি করবেন, জিলেবির ভাগ দিয়ে বাড়াবাড়ি করবেন, মিষ্টির ভাগ দিয়ে বাড়াবাড়ি করবেন, আপনাদের কপালে দুঃখ আছে, আপনাদের কপালে দুঃখ আছে, আরো দুঃখ আছে। এই আর করবেন না। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আমিনকে ধন্যবাদ, ইটালিবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর, জাযাকাল্লাহু খাইর। حياك জি মহতারাম, আওয়াজ শুনে যাইতেছে না? আওয়াজ তো শুনে যাইতেছে না? যে আমাদের এপি আলাউদ্দিন সাহেব, আমরা প্রোগ্রাম শেষ করেছি। শেষ কথা থাকলে শেখে এটাই বলতে চেয়েছে যে সবাইকে সংযত হতে, ধৈর্য ধরতে, সবাইকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। হে মানুষেরা, তোমরা ধৈর্য ধরো, পরস্পরকে ধৈর্য শিখাও এবং তাকওয়া গ্রহণ করো।
ইনশাআল্লাহ তাকওয়ার মাধ্যমে যা হবে এইটা ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যারা তাকওয়া গ্রহণ করে তাদেরকে বিভিন্ন পন্থা খুলে দেয়। রিজিকের এক দরজা, ইনকামের এক দরজা বন্ধ হয়ে যায়, আর এক দরজা খুলে দেয়। ইনকামের এক দরজা বন্ধ হয়ে যায়, আরেক দরজা আল্লাহ তাআলা উপস্থিত করে দেয়। সুতরাং আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুতরাং আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায় আল্লাহ তাআলা আমাকে এমনি ছেড়ে দিছে এইটা মনে করবেন না। আপনাকে মুরাকাবা করতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। ওহুয়া ইউরাকিবুহু আলানিয়াতুহু ওয়া সিররু, আপনার সমস্ত এগুলি তারা কি আল্লাহ তাআলা মুরাকাবা করতেছে। জি আল্লাহ মোহতারাম, শেষ করবো আমরা। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান।